আসসালামু আলাইকুম। আমরা নানি সবসময় একটা জিনিস শুনছি যে বালা ক্যারেক্টার না হইলে আমরা ব্যস্ত ঢুকতাম পারতাম না। ওকে, আর একটা জিনিস আছে, আমরা তো 5 পিলার্স অফ ইসলাম আমরা করলাম, যে একটা নামাজ, রোজা, জাকাত, দান করা, হাজ, সব জিনিসও বলে আমরা করলাম। এর মাঝেও একটা জিনিস সবসময় আমরা শুনি যে আমরা ক্যারেক্টার যদি বালা থাকে না তে আমরা ব্যস্ত ঢুকতাম পারতাম না। হাজারো নামাজ পড়ি, যেমন ধরো আমি বেলা একজন মানুষ, আমি বেলা সপ্তাহ করলাম, ফায়েস নামাজ পড়লাম, হাজ করি লিছি, রোজা রাখলাম, সপ্তাহ করলাম। এখন আমার ক্যারেক্টারের মাঝে যদি ডিফেক্ট থাকে, প্রবলেম থাকে, তে আমার ক্যারেক্টার প্রবলেম থাকলে আমি কিন্তু ব্যস্ত ঢুকতাম পারবো নি। ওই লগে আমার কথা, যেনে ক্যারেক্টারে কীভাবে বুঝতাম যে কোন ক্যারেক্টার কিলান আমার ক্যারেক্টার, যে কোন কিতা যে আমি চেঞ্জ করতাম হইব ও গ্রো করতাম হইব আমার ক্যারেক্টারের মাঝে, যে আল্লাহ আমার উপরে হ্যাপি হইন, আমি ব্যস্ত ঢুকতাম পারমু। ও জিনিসটা আজকে আমরা ডিসকাশন ওই লগিয়া ক্যারেক্টার, কোন ক্যারেক্টার আমরা নিজে আসি আপাতত, কোন ক্যারেক্টার আমরা বনতাম হইব, পরিবর্তন করতাম হইব আমরা ক্যারেক্টারে, যে আমরা ব্যস্ত ঢুকতাম ইনশাল্লাহ। ফার্স্ট স্টার্ট করবো ফাহমিদা খাতুন, তানোর একটু ভিউজ হইতা তাইন কিতা মনে করনি ব্যাপারে। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস করছি বাক্কা কয়েক বছর ধরে আমার নিজের সেলফরে, নিজের পার্সোনালিটি স্টাডি করাত, নিজের ইনার সেলফের লগে করছে রিফ্লেক্ট করলাম আর কি করিয়া আমি জানছি যে আমি কিলা আমার সেলফরে আমি কিলা বদলাইতাম পারমু, কিলা বালা হইতাম পারমু। তা আমি পাইছি আমি খুব বেশি ব্যাকবাইটিং করি, গিবত করি। যেমন মানুষের নেগেটিভ সাইডটা যে সময় আমি মানুষের লগে মাতি, নেগেটিভ সাইডটা আমার কাছে দৌড়া পড়ে খুব বেশি। তো আমি কিতা করতাম, ও নেগেটিভ সাইড লইয়া ও মানুষের আমি ডিসকাস করতাম, গৌর কিবা আমার বইনাইন্তর লগে, মার লগে যে সাতা লইয়া, সামান্য জিনিস লইয়া। বাদে আমি রিয়েলাইজ করলাম যে একটা রং, আমি একটা তাকি বাড়াইয়া আইতাম হইব। ওখন এর বাদে তাকি আমি আস্তে আস্তে আমি স্টপ করা আরম্ভ করলাম প্রসেস। আস্তে 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 যেমন নেগেটিভ সাইড আইলেও আমি মাতি না, আমি আমার থিঙ্কিং আইলেও আমি কই না এটা আমার থিঙ্কিং, এটা শয়তানি করার, আমি ব্যাকবাইটিং করতাম না, আমি আর করতাম না। সেও করলেও আমি নিষেধ দেই, কই না আমি সের কথা মারতাম না, আমি ভালো হইয়া চলতাম। ওটা করতে করতে এখন আমার এই সাইডটা লাগে আস্তে আস্তে যার গি বহুটা গেছে গি, আর আমি করি না এখন। আর আমি যে সময় ও আমার ভিতরে আয় আমি আমার সেলফরে স্টপ করিলাই। একটা যে রিয়েলাইজেশন করলাম আপনি কিলান একটা আইলো আপনার মাঝে, যে আমি একটা রং করলাম, খেনে জানানি আমি কই আমরা তো স্বাভাবিক একটা, আমরা আসলে নিজের ফল্ট আমরা বুঝি না, বিকজ আমরা নিজের ফল্ট বুঝি না। ওটা আমার কাছে খুব সুন্দর লাগে যে আপনি একটা রিয়েলাইজ করি, আপনি কিন্তু আপনার সেলফে হেল্প করি, আপনি একটা আর করতে চাইরা না, করলা না, একটা কিলা নাইলো আমি কই আমার কিছু ফ্যামিলি প্রবলেম হইছে, ফ্যামিলি সমস্যা হইছে। তখন আমি চিন্তা করছি, এই সময় আমি আল্লাহর গেছেও জইছি, নত হইছি, সজদা করছি। ওই সময় আমি চিন্তা করলাম আমি কিতা রং করলাম, মনে হয় আমার ক্যারেক্টারের কারণে, মনে হয় আমার মিস্টেকের কারণে আমার লগে ওটা ওর। তো দেখি চাইন আমি কিতা রং করলাম, কিতা আমি ঠিক করতাম পারমু, পরিবর্তন করতাম পারমু। ও তাকে আমি আস্তে আস্তে আমার সেলফরে চেষ্টা করলাম বদলাইতাম। আর আঙ্গার হইও, মানুষের উপরে আঙ্গ্রি হওয়া, বাচ্চাইন্তর লগে আঙ্গ্রি হওয়া, এটাও আমি পরিবর্তন করতাম চাইলাম। আমার কাছে আসিল যে সময় আমার স্ট্রেস থাকে খুব বেশি, বাচ্চাই নাইলে আমি হরিয়া যাও, মারতে দেই না তারারে। তো এসে রিয়েলাইজ করলাম তারা আমার লগে মাত স্টপ করলিছে। ওখন আমি বাদে আমার সেলফরে বুঝাইলাম না আমি আর এখান করতাম না, তারা কথা শুনবো যতও আমার খারাপ লাগুক। আমি বই আমি লম্বা শ্বাস লইয়া আমি কই আল্লাহ আমারে শক্তি দেও, খালি আল্লাহ গেছে দোয়া করি আমি আমার সেলফে ঠিক করিয়া তারার মাত শুনি। আলহামদুলিল্লাহ, বিকজ আমি ওটা খালি জিনিসটা একটু টিগেদার ওখান করতাম চাইলাম, যে আল্লাহ যখন আমরা বিপদ দেন আমরা মনে করি একটা আছে টেস্ট, আর আমরা আল্লাহ টেস্ট দেন একটা রিজনও লাগি,
সো ওখন আমি বুঝলাম মনে হয় আল্লাহ এই টেস্ট দিছই নো যে তুমি তোমার ক্যারেক্টারের উপরে রিফ্লেক্ট করিয়া জানতাই যে তুমি কিতা রং করায় ও জিনিসটার লাগে কিন্তু আল্লাহ আমরা প্রবলেম দেই তখন বেশি ভালো লাগে যে আপনি একটা বুঝতে পারছেন এখানে আমরা বুঝতাম পারি না জিনিসটা আমরা কাছে ঠিকও প্রবলেম হয় প্রবলেমের সময় ঠিকও আমরা এক্সট্রা নামাজ পড়ি আল্লাহর কাছে খালি চাই আল্লাহ আমার প্রবলেম থেকে বা করুকা আমরা খালি আল্লাহর কাছে চাওয়ার থাকি বাট আমরা বইয়া একবার চিন্তা করিনি যে আমি কোন জিনিস করলাম রে সোসাইটির লাগে কিংবা মানুষের লোকে আমি কোন জিনিস করলাম যে আমার কাছে এই বিপদটা আইলো আমি একটু খালারে কইমু ব্যাপারে একটু মাত্তা যে টাইম কিতা ফিল করুন ওকে আসসালামু আলাইকুম সো আজকের সাবজেক্ট হইল ক্যারেক্টার ক্যারেক্টার তো ইংলিশ একটা ওয়ার্ড এখন বাংলায় না এটা কোনো ডাইরেক্ট ওয়ার্ড ফাইরাম না আমি শিওর যারা বাঙালি বালা আছে তারা এটা কইতে পারবে সুন্দর করে সো আমরা ওটা কি আজকে অ্যাওয়ারনেস করতাম চাইরাম যে না না ঠিক আছে যে আমরা সবর মাঝে সবর ভিতরে নানান ধরনের ক্যারেক্টার আছে সব খালি আমি একলা নাই তুমি না সবর গেছে আছে এটা তো এখান যদি মানে আমি খই খেউরে সবে হব যে ব্যাকলি মাত্রায় এটা কিতা মাতো তুমি বাট আসলে তুমি জেলা হইয়া যে জিনিসটা বইয়া চিন্তা করিয়া দেখো বা সেউর লগে আলোচনা করিয়া দেখো যে আমি যে সময় আমার মার লগে মাতি আমি এক নমুনার আমি যে সময় আমার ফ্রেন্ড বন্ধুর লগে চলাফেরা করি আমার দেবা আর একটা নমুনা বাড়াইছে যে সময় সেউরে আমি বালা পাই না তার সাথে দেখবা আমার নমুনা আমার ব্যবহার আরো লাখান তো যেন যাই আমরা এমনভাবে আর কি অটোমেটিক হয়ে গেছে আমরা ভিতরে আমরা দৌড়তামও পারি না যে এখ জায়গাত এখ মানুষের লগে আমরা একটা ক্যারেক্টার বাড়াইয়া আয় ইয়ে অষ্ট হইল ক্যারেক্টার আর আমরা সব মানে একটা অ্যাক্টিংয়ের মাঝে আসি যেলা সিনেমা দেখি যে অ্যাক্টিং করে তারা আমরা মানুষও ওলা অ্যাক্টিং করি তোমার সামনে আইলে তুমি দেখবা আমি তোমার কাছে আমার যা বালা ব্যবহার আছে যা নলেজ আছে সবটা তোমারে আমি দেখাইয়া গেলাম কি তোমার লগে ব্যবহার করিয়া গেলাম বাট আমি যে সময় গৌরব গিয়া ঢুকি আসল যারার লগে খাইরাম তারা কি সাক্ষী দেন আমার ক্যারেক্টার উপরে সেখানে তারা আমার দিনে রাইতে লইয়া চলরা খাইরা তাকরা আমার বাচ্চা আমার হাজবেন্ডে যদি সাক্ষী দিতে পারো যে না এই মানুষটা আসলে ওলা তে আমি মান্য নিতাম পারি একবার যে আলহামদুলিল্লাহ আমার ক্যারেক্টারটা কোনো মতে ঠিক আছে মেইন গোল লাইনি জান্নাতও যাইতাম ওটা হইল মেইন গোল ওকে সেওর লগে যদি আমি বিজনেস করিয়া থাকি পয়সার লেনদেন থাকে হে যদি আমার হইতে পারে কয়েক বছর পরে যে না এই মানুষটার সাথে আমি বিজনেস করছিলাম তার মহাব্বতের একটা জিনিস হইল পয়সা মানুষের ইম্পর্টেন্ট জিনিস ও ডিলিং করিয়া পাইছি মানুষের ক্যারেক্টার বদলিছে না হে জেলা হক মতে কথা দিয়েছিল ওলা হে তার মানে সমস্ত ওলা পাইছি তার চলাফিরা আলহামদুলিল্লাহ তে আমি ঠিক আছে আমার ক্যারেক্টার নাম্বার 3 সো তিনটা কারণে বা তিনটা সিচুয়েশনে পড়লে মানুষের ক্যারেক্টার বোঝা যায় বা আমিও নিজে ধরতাম পারবো আমি কোনানো ফেল মারছি বা কোনটা উন্নতি করা লাগবো বা যাচাই করা লাগবো নি বা শিক্ষা আনা লাগবো নি নাম্বার 3 হইল কোনটা ট্রাভেলিং করলে জার্নিত গেলে আমরা তো সবেও জার্নি করি দেখো কোনো ফ্রেন্ড বন্ধু লইয়া ঠারকিত গেছি সেওর সাথে হজও গেছি সেওর সাথে দেশও গেছি তো প্লেনের মাঝে যে সময় কষ্ট হয়ে যায় লাইনও বাইলে কষ্ট হয়ে যায় হাজারও যদি আমি অভিনয় করি আমি বালা মানুষ তোমার সাথে খুব রেসপেক্টেবল একজন সামাজিক মানুষ আমি যে সময় আমার উপরে দেখবা কষ্ট পড়ছে আমার উপরে প্রেশার পড়ছে আমার যে নারীত একটা মেইন যে একটা খাইসলত আছে হগু আস্তে 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 লিকিং করা জেলা সিংহ লিক মারে বাথরুমও লিকি যায় দেখবা একটা কিছু দেখা যায় এই মানুষ তো আমি মনে করছিলাম সবুরদার দেখা যায় তো এক জরা পড়লে এই মানুষের আঙ্গেজ কম সহ্য কম বা তার সুন্দর মাত বারণ না ও তিনটা জিনিসের মাঝে মানুষের রিয়েল ক্যারেক্টার দেখা যায় সামটাইমস আর এগুলা যদি করি না জানিতে চাইও না বাট থেবো এখন হইল যে ঘুরিয়া ফিরিয়া আমি কিলা আমার ভিতরে কতজন আছেন এরা খেয়ে আমার লোকে তখন আমরা তো খালি শিক্ষা পাইছি যে শয়তানে ওয়াসওয়াসা দে শয়তানে বাদ বুদ্ধি দে কিছু হইলে দোষ দিলে শয়তান রে নাই ঠিক আছে শয়তানে তো আর আমরা লাগি কিয়ামত দিন সাক্ষী দিত না এগো তুমি হ্যাঁ আমি চিনি না দূরও আমার খান্দা থাকি নিজে নিজের জবাব দিতাম হইব সো আমার ভিতরে খেয়ে আছে
ওটা যদি চিন্তাত লাগি যে আমি মনে করি বা মানুষের সবসময় মনে করে আমি বালা, আমি একজন বালা মানুষ, ওর লাগে আমি সবসময় তোমারও লইয়া ব্যস্ততা থাকি, তোমার বাদখান দেখি, হোমুকর ক্যারেক্টার দেখি, ইয়াল্লাহ হোমুকে ফসা মারিয়া খাইছে, অল দ্য টাইম দেখবা আমরা বিজি থাকি অমুক তমুক সমুক সকলরে লইয়া। কোনো সময় দেখছো নি কেউ মাতি আল্লাহ আজকে আমি ওটা করছি এন্ডে টুক দিয়েছি, আমি এন্ডে দুঃখ দিয়ে আইছি, ইয়াল্লাহ আজকে আমি ওটা করছি, আল্লাহ আমি থবা করা লাগবো বা অমুকের কাছে গিয়ে মাফ চাওয়া লাগবো। কতজনে করবো এটা? ভেরি রিয়েলি এটা একটা আল্লাহর নিয়ামত, যদি বুঝিলতে পারি আমরা তো হইলো আল্লাহ একটা নিয়ামা, আল্লাহ দান করছেন, আল্লাহ একটা হেদায়ত দিছেন। বাট এই পজিশনে আওয়া আগে নিজে খাটনি খাটা লাগবো, আগে বুঝতাম হইব যে এটা আছে আমার ভিতরে। ওকে, সো আমার ভিতরে খেয়ে আছে আমি জানি। অনেক সময় আমিও রাগ করি, তোমার থানোর সামনে এলে তোমরা আমার রাগ দেখতাই না। আমি তোমার থানোর সামনে টিচার হিসাবে বইছি, আমার খালি সুন্দর বাজু দেখবাই। বাট আমার যদি রিয়েলি আমার চিন্তায় চাও, আমার স্বামীর গেজিকা, আমার বাচ্চান্তরে জিকা যে আমার বা আমার ওয়াইফের কতটুক সবুরদার, সবুর কতটুক, আর তাই যেটা আপনারা শিক্ষা দিরা গড়ো এটা প্র্যাকটিস করেননি, এটা যদি রিয়েলি জানতে চাও আমি খেয়ে গড়ো আমার ফ্যামিলির ইন্টারভিউ লইতে ওই ভাই আমি কই লইতো না। মানুষ কয় যে বনে দে কিতা কোনো সাক্ষী বনে দে নাই নি একটা তারা রেগে জিকাও যে আমি কিলা আমার আঙ্গেজ কতটুক। এবং তোমরা সাথে আমি টিচার হিসাবে এক সিস্টেম দেখে যাইলাম, আমি যে সময় আমার ফ্রেন্ড বন্ধুর লগে ওই আমি ডিফারেন্ট আর হল্লাহান তারার লগে, এর বাদে আমি ওই সবল লাহান ইয়াল্লাহ মুখে বাদ করছি, ইয়াল্লাহ এটা খিলা করলো পারে না, এটা কি মানে আমিও করাম বা আমারটা আমি দেখলাম না। তো আমরা আজকে বোয়ার উদ্দেশ্য হইল এই আলোচনা যে আমরা খরাম বা কেউ যদি উন্নতি পাই না আমরা এটা থাকি, যে একটা হোমওয়ার্ক আমরা যাচ্ছে হয়ে দেখি আমার ভিতরে খেয়ে আসুন, আমার ভিতরে কতটুক নমুনা আছে দেখি চাই। আমি তো অল দ্য টাইম বিজি সবরে লইয়া এগুলা দেখি আমারে আমি ইন্টারভিউ দেই বা একটু খেয়াল দেই যে আমি আমার বইনের লগে কিলা ব্যবহার, ফ্রেন্ড বন্ধুর লগে যে মিষ্টি কথা মারতে আইলাম, গরু আইলে এটা কেউ ফান না, বারা সারা বিচারি আমরা ছোট থাকতে দেখছি যে বিচারিও হল যে গ্রামর বারা যে সুন্দর সুন্দর বিচার করিয়া আইরা সম্মানী চেয়ারম্যান, আর বাড়ির ঢুককেও বউরে গাইল দিয়া ঢুকন, হ্যাঁ বাড়ির ঢুককেও হাউসি গাইল অথরিটি পাওয়ার অভদ্র ব্যবহার, আর বারা যে শুনাম অমুক চেয়ারম্যান অমুক বিচারি, অমুক না হইলে বিচার হইতো না, বাট তার বউরে গেছে কে ঠিক বিচারি নি করো, হক আদায় করেন নি করো। তো তোর অর্থ অনেক নানান ধরনের ক্যারেক্টার আছে আমরা মাঝে। একলা প্রশ্ন হইল ক্যারেক্টার যদি সুন্দর হয় না জান্নাত তো ঢুকতাম পারতাম না, অষ্ট হইল আমরা আজকের মেইন ইন্টেনশন। যেমন ধরেন হক মাথা, জাস্টিস করা। ইয়েস, হক খালি আমি যেন আমার সুনামই বইল না, হক হইল নাম্বার 1 গড় হক আদায় করা, নিজে নিজের হক আদায় করা, আমি আমার হক আদায় করা। আমি বিকজ আমি যে একটা নিয়ত করছি বা একটা ফাউন্ডেশন বানাইছি আমার লাইফের লাগি, আমার অন্তরে তো জানের, আমার রয়নে জানের যে আমি সাইরাম, আমি নমাজি হইতাম, আমি আমলদার হইতাম, আমি একটা পালা মানুষ হইতাম, আমার এসবে মহাব্বত করতাম, আমি সৎ পথে চলতাম, এইটা এইটা সেইটা। আমি যেমন একটা গোল আমার সেলফ ফ্রেন্ড বদলাইতাম, যেমন আমার মাঝে জেলেসি, আমার মাঝে ইগো, আমার মাঝে ও মানুষের কথা মাথাতেও ইগো থাকে, সবার ভিতরে আমরা আছে, কেউ কইতে পারতাম না জি না আমরা এলা না, সবার ভিতরে এটা আমরা হিউম্যান নেচার হইল একটা। তো তখন আমরা অ্যাকসেপ্ট করতাম যে বোঝেন আমার মাঝে এই জিনিসটা আছে, সবার ভিতরে আছে, আমরা মানুষ, আর না তো আমরা ফিরিস্তা থাকলাম না। যেমন ধরোকা একজন মহিলার যদি ধরোকা আমার ফ্রেন্ড আমি দেখলাম তাই ভেরি হ্যাপি, তাই লাইফও বাচ্চা কাচ্চা লইয়া, তাই বাচ্চা ডাক্তার বনে গেছেন, ইঞ্জিনিয়ার কিবান, ও তাই জামাই লইয়া তাই কিবান, আমি আউটসাইড থেকে দেখলাম যে খুশি, তা আমার ভিতরে যদি জেলেসি আইও ওটা দেখিয়া ও জিনিস আমি বুঝতাম এলান মানুষের মাঝে অফকোর্স আমরা মানুষ, আমরা আফসোস আছে। বাট যে সময় তুমি যে কইলা যে তুমি দলিলতে পারা, সেখানে তুমি এটার নাম দিছো জেলেসি বা হিংসা, নাই নি যে আমার ভিতরে একটা ফিলিং আছে আল্লাহ তারা সাইরো বাই সাকসেসফুল বাচ্চা ধরেও ফরাই গেছে, যে সময় আমার ভিতরে ফিলিং ওটার জাফটা মারি দেওয়া যে ফিলিংস কিতা মাত্রে এটা তো ঠিক না, তার লাগি দোয়া করতাম আমি তো তারে আলহামদুলিল্লাহ তার লাগি স্ট্রেট ওয়ে আমরা রইল সুন্নত দোয়া করা। আমি যদি হিংসা করিতাম নজর লাগি তারে ড্যামেজ করিলাম, আমি অত বালা মানুষ আইলাম হই থাকি, ওগুলা
রোগরে আসতে রোগ বাসি রোগ দৌড়া আমি কই একটা এক্সাম্পল খালকো আমরা একজনে আমার হাজবেন্ডে ইয়া কইরা তাই ফেসবুকে দেখছেন আমরা কুটুম একজনে মদিনাত টিচার হয়ে গেছেন ইংলিশের টিচার তে আইয়া আমারে কইরা খুশি হইয়াও কইরা আমি লগে লগে আয় ভিতরে কতটা আইও নানি আমরা হিউম্যান বিইং একটা আফসোস কিবা রইছে বা লগে লগে আমি বদলাই দিছি লগে লগে কইছি মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তারে আল্লাহ রোদেওকা সো তুমি ওটা লগে লগে তুমি একটারে দৌড়ায় যে শয়তানি বুদ্ধি যেটা বা তোমার যে বাদ ক্যারেক্টার যেগুলো আছে হিগুন্তরে তুমি ঠেলা মারি স্ট্রেট ওয়ে হরাই আর ওগুরে তুমি মানে বড় হরাই যত্ন হরাই বালাটারে যত্ন হরাই হুঁশিয়ার হইয়া যত্ন হরাই অ্যাওয়ারনেস দিয়া সব সময় আমি হুঁশিয়ার থাকি অ্যাওয়ার থাকি কিতা করলাম রে আমি জেলেসি আইতো না ব্যাকবাইটিং আইতো না ওটা আমার ক্যারেক্টারও বেশি আছিল ওটাতে আমি খুব বেশি চেষ্টা করলাম ওজনে কইরা ক্যারেক্টার আসিল একটা খেনে বুঝতে পারছো ওজনে খালাই কইছে ও জিনিসটা একবারে হাসা আগে বুঝতাম হইব নিজরে লইয়া নিজে বইতাম হইব মিটিং গো আর নিজে নিজর জিনিসটা ফয়লা অ্যাডমিট করতাম হইব নাইনি দে না গিয়া ও জিনিস হৌ জিনিস বুঝতাম ইয়েস অ্যাডমিট করা হারমোনি আমরা ইম্পসিবল তুমি বা আমি বইয়া কই কোনোদিন কেউ নিজরে বাদ হয় কেউ কোনোদিন নিজরে বাদ হয় না মনে আমি শিক্ষিত আমিও হইমু আমি শিক্ষিত আমি বালা চেষ্টা করি আমি মানুষের বালা চাই আমি মানুষের আগ্রহী দিতাম চাই এইটা সেইটা আমি নিজে যে বালা আমার কাছে আমি যে বালা বাট যে সময় ইয়া তুমি একটু কইবে আমি এটা মান্য নিতাম না ইম্পসিবল আমি ইলা নাই তুমি এটা কইলে আমি মানতাম না তো ইলা যদি আমরা আটটি যাই আর ইলা যদি আমরা স্টাক হয়ে যাই লাইফ ওতে আমরা শিক্ষানি মুখিলা আমরা উন্নতিও মুখিলা নিজে আগে যদি নিজের ভুল মিস্টেক আগে যদি মুখ দি মাতি না আর ডিসকাস করি না আর ওলা আলোচনা না করি তো তুমি শিক্ষা নিবার জায়গা রইল না আমি মানে এটা তারে সাফা মারি তোরালাম যে আমি পারফেক্ট তো তুমি রানির ভিতরে হাঁটুর ভিতরে আর শিক্ষা ঢুকাইবা কিলা নিজে মাথা বড় আলো হয়ে গেলা যেমন আমরা কিতা করি আমরা ওখানকু তাজউদ ক্লাস করলাম কোরআন শরীফ ওয়ার্ড জানতাম চাইরাম মিনিং জানতাম চাইরাম তাজউদ ঠিক করতাম চাইরাম প্রনাউন্সিয়েশন ঠিক করতাম চাইরাম নামাজ ঠিক করতাম চাইরাম বাট ও যেন ওটা ক্লাসিস ওর সবখানেও ওর আমার বহুত সিনফরিসয় মানুষ আছেন সবেও কররা বাট ও জিনিসটা আপনারা চিন্তা করেন যেন কিমান আপনারা যে গ্রুপও আছেন ও জিনিসটা চিন্তা করেন যেন একজন করি আমরা নিজের উপরে নিজে ওয়ার্ক করতাম কিলা ও জিনিসটা শিখা ও জিনিসটা বুঝা যে আমরা সবর মাঝে জিনিস আছে সবর কেউ কইতে পারতাম না বিন্দু মাত্র নাই করি জেলেসি হেট্রেড ইগো সব জিনিস আমার কাছে আছে বাট যে মানুষে ও যে আফা হইরাম ফাহমিদা তাই যেন রিয়েলাইজ করছেন তাই এভরিডে তার লাইফের লগে তাই যুদ্ধ করা তাই বুঝরা তাই তার সেলফরে কিলা চেঞ্জ করা আমি কারখানে বুঝতাম পারছি গত সপ্তাহ আমি আমার লগে আমার মিটিং করছি আমি চিন্তা করছি আমার উপরে আমি রিফ্লেক্ট করতাম হইব আমার উপরে আমি রিফ্লেক্ট করতাম হইব যে ঠিক আছে নামাজ রোজা ঠিক করলাম কোরআন ঠিক করলাম বাট নিজের ক্যারেক্টারে কতখান ঠিক করতাম পারলাম মানুষের ফল্ট না ধরিয়া মানুষে কোনানো রঙর না চিন্তা করিয়া নিজে কোনানো রাইট করলাম নিজে কোনানো একজন মানুষের একটা কথা হইয়া খুশ করতাম পারলাম কিবা মানুষের বালাই দেখিয়া খুশ হইতাম পারলাম আই থিঙ্ক একটা বহুত বড় জিনিস আর একজনের খুশি দেখিয়া নিজে খুশি হওয়া মন থাকি খুশি হওয়া এটা বুঝতাম কিলা যে খুশি হইছো তুমি কিতা করা লাগবো একটা অ্যাকশন টেক করা লাগবো মনরে খুশি করতে হইলে একটা অ্যাকশন টেক করা লাগে স্ট্রেট ওয়ে অ্যাকশন হইলো কিতা তার লাগি দোয়া করা অ্যাপ্রিশিয়েট করা তো দোয়া হইলো তারে ফোন করিয়া অ্যাপ্রিশিয়েট করা কিতা ফোন করি না ওকে দোয়া স্ট্রেট ওয়ে দোয়া ওকে
দোয়া করিলে তার লাগে আল্লাহ তার এই জিনিসও বারাকা দিও, তার ফ্যামিলির শান্তি দিও, যাতে নজর লাগে না, তার প্রোটেকশন স্ট্রেট ওয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, তার লাগে দোয়া করিতাম। তো নিজেও সেফ হয়ে গেলাম যে আমার যদি ভিতরে একটা আফসোস থাকে এই শয়তানে ইয়ার এটা আর বড় করতে পারতো না আমার ভিতরে, নাই নি। সো আমার একটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে শেয়ার করার। আমরার যে সব নিজের যে একটা ক্যারেক্টার আছে, যেটা আমরা নিজেরে চিনি, নিজের একটা পরিচিত, যেটা তোমারে আমি চিনি, আমিও আমারে চিনি। আমার গেছে আমার একটা ওজন আছে, ও যে আমার ওজনটা আমি যে ক্রিয়েট করছি বা এটার মাঝে জিনিস সকল ঢুকাইছি আমি নিজে। সো এটার মাঝে সবর একটা ওজন আছে, সবর একটা ভিতরে জানা আছে যে তুমি খেয়ে আমি খেয়ে, নাই। সো আমার ভিতরে হইলো আমি মানুষের অন্যায় করতাম না, মানুষের বাদ মারতাম না, আমি খেউর চুরি করতাম না, খেউর গড় গিয়া বাংতাম না। ওলা একটা ভিতরে একটা নিয়ত একটা ক্রিয়েট করছি ভিতরে যে ও হইলো আমার পরিচয়। আমি চাইমো আল্লাহ খুশি করতাম বা একটা বা শিক্ষা নেওয়া হোয়াট এভার, ও হইলো আমার পরিচয়। আমি খেয়ে ওটা তাকে না আমি গিয়ে ওয়ার্ক করি, নাই নি। ওকে, এখন হইলো ইটারে যদি আমি ইটার সাইডে যদি আমি ইলা চলতাম না পারি, আমি কথা দিছি আমারে, ওনে আমার কথা আমি ভাঙ্গিলাম। এভরি টাইম আমি কথা ভাঙ্গি যদি আমার নিজের লগে আমি কথা রাখতাম পারি না, তো এটা গিয়ে খিতা দামি যাইব, আমার ভিতরে একটা দাগ পড়বো, আঘাত পাইব আমার মনে, যে আমার লগে তুই ওয়াদা করলে ওলা চলতে এমন, ওনে দেখি তুই গিয়া ও সাল্লা থরিয়া ওলা চলরে, হকটা দেখিয়া হলা চলরে। তো এইটা আমি হুশে চলি আর না চলি, আমার ভিতরে একটা দাগ পড়ে যাব। আমারে দিয়ে আমার একটা বিশ্বাস কমে আইব, এটা হলো সায়েন্টিফিক। আমারে দিয়ে আমার বিশ্বাস কমবো, আমারে দিয়ে আমার সেলফ কনফিডেন্স কমে আইব, আমারে দিয়ে আমি আর বিশ্বাস করতাম না, আমি দেখি না জিনিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইছেন যে এভরি টাইম আমরা গুনাহ করি মানুষের হার্টে একটা খালা দাগ। সো আমি চিন্তা করলাম ওকে এটা হইলো হাদিসটা কি, উনি দেখা যায় যে নিজে ড্যামেজ করি কিলা, আমি ওয়াদা করিয়া আমি নিজের ওয়াদা ভঙ্গন করলাম, এটা তো আমার গিয়া সেলফ কনফিডেন্সের মাঝে একটা দাগ পড়লো। তো আমিও আমার আর বিশ্বাস করতাম না, আমিও মনে আস্তে যেমন ডাউট আইব আমারে দিয়ে আমি খেয়ে আসলে আমি হাসা জেলা খৈরা মিলা চলতাম পার মনে। ও সময় গিয়ে মানুষের দেখায় পার্সোনালিটিতে একটু ইস্যু আইব। আমরা আসলে যে এখান হাসা কথা কইছো, বিকজ আমরা আসলে ইলা চিন্তা করি না, একবারও ইলা চিন্তা করি না। তো আমরা রোজি আমরা লগে আসেন একটু রোজিয়া কইতা চাইরা ও ব্যাপারে দেখিছেন কিতা কইতা। আসসালামু আলাইকুম, এটা একটা সুন্দর টপিক। আমি সেদিন পাইছি আমার লগে, আমিও চিন্তা করলাম আমার কত চেহারা আছে। ওখান দেখা যায় আমি খতা রাখতাম পারি না। একটা বেলা আমি চিন্তা করছি ফ্রাইডে আমার হাজবেন্ডের ডে অফ, আমরা যাইমু কোনোখানো শপিংও লাগে, সেন্সবি শপিংও, টেস্কো শপিংও, ও বাচ্চার কুচু লওয়া। বাদে দেখা যায় ফ্রাইডে আইয়া হারলে আমার ভাল লাগছে না, আমার ভাল লাগে না, আমি এই খতাটা রাখতাম পারলাম না, চাইসকুম পারা যাইতাম, আসলাম বারা গেছি না কি, আরো কোনো এক্সকিউজ বানাইয়া তার কইছে খাম নাই আজকো। ওটা কত দিন ধরে ওর অলরেডি 4টা ফ্রাইডে হয়ে গেছে। তো এটা যে তুমি খতায় মুখ দিয়ে ভিতরে একটা প্ল্যান বাট তুমি এটা রাখতাম পারলাম না, এটা গিয়ে তোমার কিলা এফেক্ট করে দেখিছে। এটা ওজনে একটা পোয়েম আছে নাইনি, ওজনে দ্য বয় হু ক্রাইড উলফ, ওজনে খালি খইয়া একটা প্রমিস বানাইয়া খালি বাঙ্গা, বাদে আমার হাজবেন্ড আমার উপরে ট্রাস্ট করতা না, তুমি তোমারে ট্রাস্ট করো। আর আমি নিজে এখন চিন্তা, আমি ও খালাফ নি জানি কইছো না খাই, আমি তো আমার নিজেরে ট্রাস্ট করতে পারলাম না। এখন আমি ডরাই, আমি কুচ্ছু কইতাম বিকজ আমি জানি না আমি গুরুফরে স্টিক করতে পারবো, গুরুফরে আমি খারা উতরে ফার্মনি। Okay, good. Thank you. That's nice. So alhamdulillah আমরা প্রোগ্রামটা এখন আমরা একটু এন্ড করিলুমু। থ্যাংক ইউ এভরিওয়ান যে শুনরা, প্লিজ আমরা সাবস্ক্রাইব করবা, যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা as well. It's just আমরা একটু অবভিয়াসলি একলগে মাতছি, শুনছেন আপনারা যে ক্যারেক্টারের উপরে, সো শুনবা দেখবা কিলা লাগে। থ্যাংক ইউ।
নেক্সট উইক দেখা হইব ইনশাল্লাহ।